গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ ভেবেছিলাম ব্লগ করব না, রান্না বান্না তেমন নেই। এই যে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের দাস, কি আর করা। ডেলি ব্লগ দিতে দিতে এখন একদিন ব্লগ না দিলে যেন ভালোই লাগে না। ভেবেছিলাম রান্না বান্না নেই, আর কি শেয়ার করব বন্ধুদের। তাও দেখো শুরু করে দিলাম। এই তো আমার ডাল সম্বাদ দিয়েছি। আজ মসুর ডাল করলাম, একদম প্লেন হালকা পাতলা মসুর ডাল হয়েছে। আর উচ্ছে আলু ভাজি করবো। গতদিনে চিকেন রয়েছে, তাই জন্য আজ বেশি কিছু রান্না বান্না লাগবে না। ওই তো ভাজির জন্য আলুটা কেটে নিয়েছি। এখন উচ্ছেগুলিকে কেটে লবণ মেখে রেখে দিলাম, তারপর কিছুক্ষণ পর ধুয়ে ভাজবো আর কি। তো দেখো কি শেয়ার করি আর। তো ভাতটা হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে প্রায়। এখন ডালটা নামিয়ে নেব, নামিয়ে তারপর ভাজাগুলি বসিয়ে দিচ্ছি। তো ডেলি লাইফে ডেলি ব্লগ, যেহেতু ডেলি যে রান্নাবান্নাগুলি করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার না করলে যেন ভালোই লাগে না। তো দেখো আলু ভাজাগুলি বসিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মিশিয়ে। এখন আস্তে আস্তে আলুগুলি ভেজে নেব। আলুগুলি ভাজা হলে তারপর উচ্ছেগুলি ভাজবো। তো কারা কারা এইভাবে আলাদা করে ভাজো জানাবে। অনেকেই উচ্ছে আলু একসাথে দিয়ে ভাজা করে, আমিও করি অনেক সময়। তো আজ আলাদা আলাদা করে ভেজে উচ্ছে আলু ভাজা তারপর মিশিয়ে নেব আর কি। তো অবশ্যই জানাবে আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কমেন্টে জানাবে। আমি ত্রিপুরা থেকে আছি, তোমরা কোন রাজ্য বা দেশ থেকে আছো অবশ্যই বলবে। তো দেখো আলু ভাজাগুলি নাড়াচাড়া দিয়ে নিলাম, আবারও নাড়াচাড়া দেব। লাল লাল করে আলু ভাজাগুলি করব, তারপর উচ্ছেগুলি ভাজবো। তো যারা যারা আমার ফেসবুক থেকে আজকের ভিডিওটা দেখছো বন্ধুরা, যদি ফলো না দিয়ে থাকো অবশ্যই একটা ফলো দিয়ে বন্ধু হয়ে থাকবে। আমিও আছি তোমাদের পাশে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাবে। তো ভাজিগুলি হয়ে গেছে, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে করে লাল লাল হয় আর খেতেও টেস্টি হয় আর কি। তো দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিলাম। এখন একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখো একদম লাল লাল করে আলুগুলি ভাজা হয়ে গেছে। তো ভাজাগুলি এখন নামিয়ে তারপর উচ্ছেগুলি বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে অন্য কাজ করছিলাম। তো আবার এসে নাড়াচাড়া দিচ্ছি, কাপড় চোপড় ধোয়া দিচ্ছি রোদ দেখে। আজ প্রচুর রোদ উঠেছে, তো কিছু কাপড় ধুয়ে দিলাম। তারপর আবার চলে আসলাম উচ্ছেগুলি ভাজতে। উচ্ছেটা যখন অনেকটাই ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আগে মিশিয়ে নিই। তো মিশিয়ে তারপর একটুখানি লাল লাল করে ভাজি, তারপর ভাজা আলুগুলি দিয়ে দেব। তো দেখো উচ্ছেগুলি অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন ভাজা আলুগুলি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে আর একটুখানি ভেজে নিই। এই ভাজাটা হলে তো আর কিছুই না লাগে না, একদম এক ভাজিতেই ভাত খাওয়া হয়ে যায়। আর ডাল তো হয়েছে, উচ্ছে আলু ভাজা হলে ছেলেকে খেতে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে ভাজাগুলি, খেতে ইচ্ছে করছে কিনা অবশ্যই বলো কমেন্টে। উচ্ছে আলু ভাজা একদম রেডি, চলো নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো সকাল সকাল উচ্ছে আলু ভাজা হলে আর কি লাগে। এই যে ছেলেকে দেবো খেতে, উচ্ছে আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা ছিল গত দিনে, গরম করে নিচ্ছে। দু রকমেরই চিকেন আছে, ছেলের একরকম আমাদের একরকম। চিকেনটা ছিল বলে আর বেশি কিছু রান্নার আয়োজন করলাম না। তো চলো তরকারি গরম করে নিই। আর শীতকালের তরকারি নষ্ট হয় না, আর আমার হাতের এমনিও তরকারি নষ্ট হয় না, আমি ফ্রিজেও রাখি না, এভাবেই রেখে গরম করে খেয়ে নিই আর কি। তো দেখো চিকেন গরম হয়ে গেছে, দুই রকমেরই চিকেন আছে দেখো। তো রান্না বান্না কমপ্লিট। আজকে যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে উচ্ছে আলু ভাজাটা করেছি আজকে, আর হালকা পাতলা মসুর ডালটা করলাম দেখলে। এই ছিল আজকে রান্না বান্না। ডেলি লাইফে ডেলি ব্লগে ডেলি রান্নাবান্না যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই জানাবে কেমন লাগে আমার ডেলি ব্লগ। থ্যাংক ইউ, যে যেখান থেকে ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো মাচ।